নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার লাঞ্চের মেনু মটর ডাল দিয়ে কুমড়ো শাক আর চিকেন, সঙ্গে একটু চাটনি আর গন্ধরাজ লেবু, শসা। তাহলে শুরু করা যাক আজকে এই রেসিপি। আমি এখানে কিছুটা মটর ডাল ভালো করে ধুয়ে একটি কুকারে জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। লক্ষ্য রাখতে হবে মটর ডালটা যাতে খুব না গলে যায়, মানে একটু গোটা গোটাই থাকবে কিন্তু সুসিদ্ধ হবে। আমি কুকারে একটা সিটি দিয়েছিলাম। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করেছি আমি ওই একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, এইসব দিয়ে। আমি ম্যারিনেটের সময় নুন দিইনি। আর একটু দই আর একটা টমেটো আমি দিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকলাম। এখন আমি নুনটা দিলাম, কারণ দইয়ের সঙ্গে যদি নুন দেওয়া হয় তাহলে জল কেটে যায়, ওই জন্য আমি নুনটা পরেই দিই। আমি কয়েকদিন থেকে, যেহেতু খুব গরম পড়েছে, তো খুব হালকাভাবেই করছি, এক্সট্রা কিছু করছি না, মানে অন্যরকম চিকেন এটা করিনি। দুপুরে খাওয়ার জন্য প্লেন আমি চিকেনের একটু পাতলা ঝোল মতোই করেছি। আর দুপুরে যেহেতু খাবার, আমি এখানে দুটো আলু ভালো করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে সব শুদ্ধ আমি কষাতে লাগলাম। আর আমি বললাম আপনাদের যে আমি ভীষণ কম শুকনো লঙ্কা দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। এদিকে আমি যে বাটিতে সব মেখে ম্যারিনেট করে রেখেছিলাম, সে বাটিতেই গরম জল করে আমি ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে দিলে তারপর আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম আলুটা আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এদিকে কুকারটা খুলে আমার একটা সিটি দেওয়ার পর আমি অফ করে রেখেছিলাম। তারপর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর কুমড়ো শাকগুলো আমি কেটে রেখেছিলাম, খুব ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর ওর মধ্যে সামান্য একটু জল আর একটু লবণ দিয়ে আবার একটু ভাপিয়ে নিলাম। এটাতে বেশি সময় লাগবে না। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই টাইপের চিকেন মাঝে মধ্যে কিন্তু খেতে ভালোই লাগে, বিশেষ করে ভাতের সঙ্গে। এদিকে আমার কুমড়ো শাকও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালটা বসিয়ে দিলাম। ওর মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া হয়নি, আমি এবার একটু নুন হলুদও দিয়ে দিলাম। এই ডালটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, এতটাই ভালো লাগে। তারপর আমি শাকগুলোও দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা দেওয়া হয়নি বলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
মটর ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, আমি একটু মিষ্টি দিলাম। আমি একটু কম দিয়েছি মিষ্টি, আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। আমার ডালটা প্রায় হয়ে গেছে, দেখুন বেশ ফাটা ফাটা, এদিকে সুসিদ্ধও হয়েছে। আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিলাম ফোড়নের মধ্যে আমার তারকা প্যানে। ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু কালো জিরে। আমি এটা দিয়েই ঢেকে দিলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায়। 3-4 মিনিট পর খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। আর আমি একটু গ্যাস অন করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার আমি খাবার বাড়ছি। গরম ভাত, কুমড়ো শাকের ডাল, সঙ্গে চিকেন আর একটু চাটনি। চাটনিটা আমি আর দেখালাম না আপনাদের। সঙ্গে গন্ধরাজ লেবু আর স্যালাড। আমার রেসিপি কেমন লাগলো আর আমার লাঞ্চ মেনু কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।